আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সর্বনাম। পরিচ্ছেদ 19। বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম শব্দ বলে। সর্বনাম কাকে বলে? বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম শব্দ বলে। আর এগুলো একটু রিডিং করে নেবেন, এগুলো সহজ হচ্ছে, পড়লে বুঝবেন। সর্বনামের শ্রেণীবিভাগ। সর্বনামকে নিচের 9টি শ্রেণীতে ভাগ করা যায়। কয়টি শ্রেণীতে? সর্বনামের নিচের 9টি শ্রেণীতে ভাগ করা যায়। এমসিকিউতে আসতে পারে, সর্বনামকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 9টি শ্রেণীতে। কী কী সেটা আমরা জানি, এগুলো রিডিং করলে বুঝবেন। আমি নামগুলো পড়তেছি। 1 ব্যক্তিবাচক সর্বনাম, 2 আত্মবাচক সর্বনাম, 3 নির্দেশক সর্বনাম, 4 অনির্দিষ্ট সর্বনাম, 5 প্রশ্নবাচক সর্বনাম প্রশ্ন, 6 সাপেক্ষ সর্বনাম, 7 পারস্পরিক সর্বনাম, 8 সকলবাচক সর্বনাম। আর আমি এগুলো পড়ে নেই, কেন এগুলো রিডিং করলে বুঝবেন। এগুলো হচ্ছে সহজ, মেন হচ্ছে এই নামগুলো মনে রাখতে হবে। আর এই নাম অনির্দিষ্ট মানে নির্দিষ্ট কিছু বোঝায় না, সেটাকেই মানে এরকম কেউ কোথাও কিছু নির্দিষ্ট কিছু বোঝায় না। এগুলো একটা রিডিং পড়লে বুঝতে পারবেন, এগুলো সহজ আছে। তারপর আমরা একটু এমসিকিউ সলভ করি। এমসিকিউগুলো একটু দেখি। বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দ কি বলে? ক সর্বনাম। সর্বনামকে কয়টি ভাগে ভাগ করা যায়? ঘ 9। নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম? বর্গ আমি। কর্তা নিজেই কাজটি করছেন তা বোঝালে কোন সর্বনাম হয়? খ আত্মবাচক। সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি? ঘ যে সে। নিজ ভিন্ন অন্য কোন নির্দিষ্ট ব্যক্তি বোঝাতে কোন সর্বনাম ব্যবহৃত হয়? ঘ অন্যবাচক। কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে? বর্গ নির্দেশক সর্বনাম। তো আজকের ক্লাসটি এইটুকুই। ধন্যবাদ।